জঙ্গলে বসবাস করত একটি ধোঁকাবাজ শেয়াল। জঙ্গলের এমন কোনো প্রাণী নেই যে শিয়াল তাকে ধোঁকা দেয়নি। তাদের খাবার চুরি করে খাওয়াই হলো শিয়ালের একমাত্র কাজ। সব প্রাণীরা শিয়ালের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেল। সে জঙ্গলে একটি বুদ্ধিমান ছাগল বসবাস করত। সেই ছাগলের 3টি বাচ্চাও ছিল। তো একদিন সকালে শিয়াল একা একা হাঁটছিল আর বলছিল, আজকে আমি কোথা থেকে খাবার চুরি করব? কাউকে তো দেখতে পাচ্ছি না। অনেক ক্ষুধা লেগেছে আমার। তখন শিয়ালের চোখে পড়ল সেই ছাগলটি এবং তার 3 ছানাকেও। বাচ্চাগুলো দেখার সাথে সাথে শিয়ালের জিভে জল চলে এলো। তখন শিয়াল বলল, আহ, বাচ্চাগুলো বেশ সুন্দর। এই বাচ্চাগুলোকে আমি খাবো। শিয়াল ছাগলের পিছু নিল। কিছুক্ষণ পর শিয়াল ঝোপের আড়াল থেকে ছাগলের কথা শুনতে পেল। বাচ্চারা, তোমরা আর আমার পিছু পিছু এসো না। জঙ্গল অনেক ভয়ঙ্কর। দুষ্টু প্রাণীরা তোমাদের খেয়ে ফেলবে। আচ্ছা ঠিক আছে মা, কিন্তু মা, কবে তোমার মতো ঘুরে বেড়াতে পারবো? যখন তোমরা বড় হবে। কথা বলতে বলতে ছাগল তার 3 ছানাকে নিয়ে তাদের বাসায় পৌঁছে গেল। আর পিছু পিছু শিয়ালও গেল আর ঝোপের আড়াল থেকে দেখতে লাগলো। শোনো বাচ্চারা, আমি তোমাদের জন্য খাবার আনতে যাব। আমি না আসা পর্যন্ত তোমরা ঘরেই থাকবে। ভুলেও দরজা খুলবে না, কেমন? ঠিক আছে, কিন্তু মা, দরজার ওপাশে তুমি আছো নাকি অন্য কেউ আছে সেটা কি করে বুঝবো? শোনো বাচ্চারা, আমি যখন আসব তখন এই কবিতাটি শোনাবো। মা এসেছে, খাবার এনেছে, খুলে দাও দ্বার, মজার মজার খাবার এনেছে, ভয় নেই তো আর। আমি যখন এই কবিতাটি শোনাবো তখন তোমরা দরজা খুলবে। ছাগল বাচ্চাদের বুঝিয়ে খাবার আনতে চলে গেল। এইদিকে শিয়াল এতক্ষণে তাদের সব কথা শুনলো আর ভাবলো, যাক, ছাগলটা চলে গেল। এখন আমি ওর বাচ্চাদের মজা করে খাবো। কতদিন পরে ছাগলের মাংস খাইনি। আমার যে কি ভালো লাগছে। শিয়াল তখন ছাগলের দরজার সামনে গিয়ে তার বেসুরে আওয়াজে কবিতাটি বলতে লাগলো। মা এসেছে, খাবার এনেছে, খুলে দাও দ্বার, মজার মজার খাবার এনেছে, ভয় নেই তো আর। বাচ্চারা, আমি এসে গেছি, দরজা খোলো। তখন 3 বাচ্চাদের মধ্যে একজন বলল, মা এত তাড়াতাড়ি কিভাবে চলে আসলো? আরেকটি বাচ্চা বলল, মা এসেছে, দরজা খুলতে হবে। কিন্তু সবচেয়ে চালাক বাচ্চাটি বলল, না, মা আসেনি। মায়ের কণ্ঠ তো মধুর, আর এই কণ্ঠটি ব্যাঙের মতো বেসুরা। এই এই, কে তুমি? তুমি আমাদের মা না, আমি ভালোভাবেই বুঝতে পেরেছি। আমি তোমাদের মা, বাবারা। আমার মায়ের গলায় এত বেসুরা নয়। আরে ব্যাপার কি? ওরা তো অনেক চালাক, আমাকে আবার চেষ্টা করতে হবে। শিয়াল বুঝে গেল এত সহজভাবে বাচ্চাদের হারানো যাবে না। একটু পর শিয়াল আবার দরজায় কড়া মারল এবং কবিতা বলল। এবার সে কণ্ঠ ভালো করে বলাতে 2টি বাচ্চা বলে উঠল, মা এসেছে, মা এসেছে, মা এসেছে। কিন্তু সবচেয়ে চালাক বাচ্চাটি বলল, দাঁড়াও, আমি দরজার ফাঁকা দিয়ে দেখিনি যে মা এসেছে নাকি নাকি অন্য কেউ এসেছে। দরজার ফাঁকা দিয়ে বাচ্চাটি কালো কালো পা দেখতে পেল। তখন বাচ্চাটি বলে উঠল, কে তুমি? আমাদের মায়ের পা তো সাদা, কিন্তু তোমার পা তো কালো। তুমি আমার মা নও। আরে, বাচ্চাগুলো খুবই চালাক, কিন্তু আমি এত সহজে হার মানবো না। আমাকে একটা উপায় বের করতেই হবে। শিয়াল গ্রামে গেল এবং একটি আটার দোকান থেকে পায়ে আটা মেখে সাদা করে নিয়ে আসলো। বাচ্চারা, আমার সাথে চালাকি? তোমরা যতই চালাক হও না কেন, আমি তোমাদের থেকে বেশি চালাক। শিয়াল পুনরায় ছাগলের বাসায় গেল আর গিয়ে আবার কবিতা বলতে লাগলো। মা এসেছে, খাবার এনেছে, খুলে দাও দ্বার, মজার মজার খাবার এনেছে, ভয় নেই তো আর। তখন বাচ্চারা দরজার ফাঁক দিয়ে দেখলো পাগুলো সাদা। এবার বাচ্চারা ভাবলো তাদের মা এসেছে এবং তারা দরজা খুলে দিল। হা 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 হা, মা নয়, আমি এসেছি। আমি হলাম তোমাদের জম, আর এখন আমি তোমাদের ধরে নিয়ে যাব, তারপর মজা করে খাবো।
করো না, ছেড়ে দাও আমাদের, আমাদের মা খুবই চিন্তা করবে, ছেড়ে দাও আমাদের। বাচ্চারা কান্না শুরু করলো। শিয়াল দুটি বাচ্চাকে একটি বস্তায় ভরে নিয়ে গেল, কিন্তু চালাক বাচ্চাটি টেবিলের নিচে পালিয়েছিল। কিছু সময় পর তাদের আসল মা আসলো আর দেখলো ঘরের সব জিনিসপত্র মাটিতে পড়ে আছে। বাচ্চারা, তোমরা কোথায়? এই দেখো কত মজার মজার খাবার এনেছি তোমাদের জন্য। তখন ছোট বাচ্চাটি টেবিল থেকে কাঁদতে কাঁদতে বের হলো আর মাকে সব ঘটনাটি খুলে বলল। এত বড় সাহস দুষ্ট শিয়ালের! আবার ঘরে ঢুকে আমার বাচ্চাদের ধরে নিয়ে গেল। আজ আমি ওকে কিছুতেই ছাড়বো না। এই বলে ছাগল ও বাচ্চা শিয়ালকে খুঁজতে লাগলো। এদিকে শিয়াল বস্তা নিয়ে হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে পড়েছে। ওরে বাবা, কত ওজন! আর পারছি না, একটু বিশ্রাম নিতে হবে। এই বলে একটি বড় গাছের নিচে বসলো আর কিছুক্ষণ পর সে ঘুমিয়ে পড়লো। এদিকে ছাগল পুরো জঙ্গল তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। হঠাৎ তার চোখে পড়লো এক গাছের নিচে শিয়াল ঘুমাচ্ছে আর তার সামনে রাখা বস্তা থেকে তার বাচ্চাদের ডাক শুনতে পেল। ম্যা, ম্যা। ওই তো আমার বাচ্চারা বস্তার ভিতরেই রয়েছে। ছাগল তাড়াতাড়ি বস্তার মুখ খুলে বাচ্চাদের বের করে নিল। ছোট চালাক ছাগল বাচ্চাটা দুইটা বড় বড় পাথর সেই বস্তার মধ্য দিয়ে বেঁধে দিল আর তারা দূর থেকে শিয়ালকে দেখতে লাগলো। কিছুক্ষণ পর শিয়ালের ঘুম ভাঙলো। না, অনেক বিশ্রাম হলো, এখন বাড়ি গিয়ে ছাগল বাচ্চাদের মজা করে মাংস খাবো। শিয়াল বস্তা পিঠে নিল এবং বস্তা নিয়ে হাঁটতেই পারছিল না। বারবার তার পিঠ থেকে বস্তাটি পড়ে যাচ্ছিল। উহ বাবা, এখন তো দেখছি বস্তাটার ওজন আরো ভারী হয়ে গেল। আমাকে খুব দ্রুত বাড়ি যেতে হবে। সে তার বস্তাটি পিঠের সাথে ভালোভাবে বেঁধে নিল। কিছু দূর যাওয়ার পর সে দেখতে পেল একটি পুকুর। অনেক তৃষ্ণা পেয়েছে, ক্লান্তিও লাগছে বটে। জলপান করে নিলে হয়তো জল পাবো। এই বলে শিয়াল পুকুরের পানি খেতে গেল, কিন্তু ভাগ্যবশত তার পিঠে ভারী বস্তা থাকার কারণে সে পা পিছলে জলে পড়ে গেল। ওরে বাবা রে, মরে গেলাম রে! আমি আর ছাগলের বাচ্চা চুরি করব না। ওরে বাবা রে, মরে গেলাম রে! তারপর পাথরের ভরে আর উঠতে পারলো না। অবশেষে সেই পুকুরের পানিতে ডুবে শিয়াল মারা গেল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সে অনেক দিন আগের কথা। এক জঙ্গলে একটি শিয়াল বাস করত। সে যেমন ছিল চালাক তেমনি বেশ অহংকারী। একদিন দুষ্ট শিয়াল সারাদিন ঘুরে ঘুরে কোনো খাবার জোগাড় করতে পারলো না। যদি কোনো খাবার পাওয়া যায় তাই সে বনের ভিতর ঘোরাঘুরি করতে লাগলো। হায় হায়, এখন কি হবে আমার? কোথাও তো খাবার খুঁজে পেলাম না। এদিকে তো আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে, চোখে অন্ধকার দেখছি, গলা শুকিয়ে আসছে, শরীরটা কেমন জানি দুর্বল দুর্বল লাগছে। শেষ পর্যন্ত কিনা আমার মতো পণ্ডিত না খেয়ে মারা যাবে। শিয়ালের পা আর চলছে না, মাথার ভেতরটা ভন ভন করে ঘুরছে। শেষে ক্লান্ত শ্রান্ত হয়ে এক ঝোপের ভিতর গিয়ে বসলো সে। এমন সময় একটা কাক তার মুখে করে এক টুকরো মাংস নিয়ে এসে সে শিয়ালের সামনাসামনি এক গাছের ডালে উড়ে এসে বসলো। মাংসের টুকরোটা তার দু চোখের মাঝখানে। দুষ্ট শিয়াল তাকে দেখতে পেয়ে মনে মনে এক ফন্দি আঁটলো। সারাদিন ঘুরে ঘুরে বনের ভেতর কোনো খাবারই পেলাম না। আর কিছুক্ষণ না খেয়ে থাকলে তো আমাকে আর এই পৃথিবীতে পাওয়াই যাবে না। যেমন করেই হোক কাকের মুখের ওই মাংস বুদ্ধি খাটিয়ে আমাকে নিতেই হবে। শিয়াল ঠান্ডা মাথায় চিন্তা করে একটা বুদ্ধি বের করলো। কাকের দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে আদরে গলায় বলল, আহা, কাকের চেহারা দেখতে কি সুন্দর! যেমন তার শরীরের গঠন তেমন গায়ের রং। যদি গলা সুরটা একটু ভালো হতো
তাহলে অনায়াসে পাখিদের রাজা করা যেত। শিয়াল যখন এসব ছলচাতুরে কথা বলছিল তখন আসলে তার মন পড়েছিল সেই মাংসের টুকরের দিকে। পেট যে তার ক্ষুধার জ্বালায় জ্বলছে। এদিকে এত মধুর প্রশংসা শোনায় কাক ফুলে ফেপে উঠল। চিন্তায় পড়ে গেল সে, এখন শিয়ালকে কি বলবে। শিয়াল কি সত্যি আমার রূপের প্রশংসা করছে, না আমাকে খাওয়ার শয়তানি ফোন দেয়াচ্ছে? আচ্ছা, সত্যি কি আমি পাখিদের রাজা হতে পারবো? আমার তো মনে হয় আমি পারবো, কিন্তু আমি তো কালো। কালো হলে কি রাজা হওয়া যায়? একটু মন দিয়ে শুনি শিয়ালটা আরো কিছু বলে কিনা। কাক মনোযোগ দিয়ে শিয়ালের কথা শুনতে লাগলো। শিয়াল বারবার মিষ্টি করে আদুরে গলায় বলতে লাগলো, আহা, কি সুন্দর কাক! চোখ দুটো কি টানা টানা, ঠোঁট দুটো কত সুন্দর, পালকগুলো চিক চিক করছে, লেজটার কোনো তুলনাই হয় না, পা দুটো কত সুন্দর, কিন্তু মুখে কোনো কথা নেই। তাহলে কাকটা কি কথা বলতে পারে না? এত সুন্দর কাকটা দেখতে, তাহলে কি বোবা? আহা, বিধাতার কি খেলা! শিয়ালের প্রশংসা শুনে কাক আরো ফুলে ফেপে উঠল। সে চিন্তায় পড়ে গেল তার গলার আওয়াজ নিয়ে। তার মনে হলো সবাইকে জানিয়ে দেওয়া দরকার তার গলার স্বর মোটেও খারাপ নয়, সে বোবাও নয়। কাকটি ডেকে ওঠার সঙ্গে সঙ্গে মুখ থেকে টুপ করে মাংসের টুকরোটা নিচে পড়ে গেল। শিয়াল দৌড়ে গিয়ে মাংসের টুকরের সামনে গিয়ে বলল, অহে কাক মহাশয়, তোমার গলার স্বরটা যথেষ্ট ভালো, শুধু বুদ্ধিটা নেই তোমার। বেঁচে থাকতে হলে তোমাকে আরো চালাক হতে হবে। আমি সারাদিন বনে ঘুরে ঘুরে কোনো খাবারই পাইনি। তুমি যখন খাবার মুখে করে আমার সামনে উড়ে এসে বসলে, আমি তোমাকে বোকা বানাতে ছিনিয়ে বিনিয়ে আমি তোমার প্রশংসা করছিলাম, আর তা কাজ হয়ে গেল। হা 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 হা। এবার আমি আমার খোদার জ্বালা মেটাই, তুমি তাকিয়ে তাকিয়ে দেখো। হা 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 হা। কাক অবাক হয়ে শিয়ালের দিকে তাকিয়ে রইল। শিয়াল মাংসের টুকরোটা চিবিয়ে চিবিয়ে মজা করে খেতে লাগলো। নিজের বোকামি বুঝতে পেরে নিজের চুল ছিঁড়তে চাইলো, কিন্তু চুল ছিঁড়া হবে আরেক বোকামি। নিজের চুল ছিঁড়লে তো নিজেই ব্যথা পাবে। আমি শিয়ালের কথা শুনে একই ভুল করলাম। আমার মতো এত বড় বোকা এই পৃথিবীতে আছে? এই যে বড় লজ্জার, বড় কষ্টের, এ মুখ আমি কিভাবে দেখাবো? কা কা কা। কাক কি করবে কিছুই ভেবে পেল না। এদিকে সন্ধে নেমে আসছে। অবশেষে কাক মনে মনে সে ঠিক করলো বন ছেড়ে সে অন্য বনে চলে যাবে। এই ঘটনার পর শিয়াল নিজেকে বনের ধূর্ত ও জ্ঞানী প্রাণী হিসেবে ঢোল বাজিয়ে বেড়ায়। বনের সবাইকে সে বোকা বানিয়ে মজা নিত। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। একদিন এক কুমির এক নদীতে সাঁতার কাটছিল। সাঁতার কাটতে কাটতে একটি মাছ ধরেছিল। সেই মাছটিকে নিয়ে কুমির তার বাসায় গেল আর গিয়ে তার বউকে বলল, কই গো গিন্নি, এই মাছটা একটু মানুষের মতো রান্না করো তো। মাছের মাথাটা আমাদের ছেলে বিল্লুকে দিবে। আজ একটা মাছ নিয়ে এসেছো কেন? আর বলো না, এমনিতেই এখন সব খাল বিল শুকিয়ে গেছে, এখন মাছ ধরা অনেক কষ্ট। বাবা, আমি তো বড় হয়ে গেছি, আমি কাল থেকে একাই মাছ ধরতে যাব। কুমিরের ছানার এমন কথা শুনে কুমির এবং তার বউ খুব খুশি হলো। শুনলে গিন্নি, আমাদের ছেলে বিল্লু কি বললো? তুই কি মাছ ধরতে পারবি? হ্যাঁ মা, আমি পারবো। তাহলে ঠিক আছে বেটা, কাল তুই যাস, তোকে তো সবকিছুই শিখতে হবে। এই কথা শুনে কুমিরের ছানা খুশিতে লাফাতে থাকে। হা 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 হা। হা 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 হা। পরের দিন
সকালে কুমির ছানা খুব আনন্দে নাচতে নাচতে নদীতে এলো মাছ ধরতে। কুমিরের ছানা নদীতে নেমে মাছ ধরার চেষ্টা করছিল। ঠিক তখনই সেই নদীর পাশ দিয়ে যাচ্ছিল এক শিয়াল, এবং শিয়ালটি নদীর মধ্যে কুমির ছানাকে দেখতে পেল। এই দেখে শিয়াল এক বড় পাথরের পিছনে লুকিয়ে থাকলো আর বলতে লাগলো, চাঁদ উঠেছিল গগনে। আরে, এটা তো ভোলারামের ছেলে। একা একা মাছ ধরতে এসেছে নাকি? এই কচি বেটাকে তো যে করেই হোক খেতে তো হবেই। কুমিরের মাংস তো কখনো খাইনি। এই বলে সেখানে কুমিরও চলে আসে এবং শিয়ালকে দেখে বলে, কি হে শিয়াল পণ্ডিত, এমন করে কি দেখছো আর বিড়বিড় করছো যে? শিয়ালটি তখন কুমিরের সামনে এলো। এই তো তোমার ছেলেকে দেখছিলাম, ও তো অনেক বড় হয়ে গেছে, একা একা দেখছি মাছ ধরছে। হ্যাঁ, বড় আদরের বাচ্চা আমার। ও আজকে একা একা মাছ ধরবে, তাই চলে এসেছে। এ কথা বলে শিয়াল তখন মনে মনে ভাবে, এই তো সুযোগ, একদিন না একদিন তোর বেটাকে খাবই। তোরা তখন কেউ টের পাবি না। কি হলো, কি ভাবছো তুমি? না না, কিছু না। বলি কি, তোমার ছেলে তো বড় হচ্ছে, ওকে লেখাপড়া শিখিয়ে মানুষ করার ইচ্ছে আছে, নাকি তোমাদের মতো মূর্খ বানাবে? তাই তো, এটা তো কখনো ভাবিনি। আমি ওকে কাল থেকে তোমার কাছে লেখাপড়া শেখাতে পাঠাবো। কুমিরের এমন কথা শুনে শিয়াল অনেক মনে মনে খুশি হয়। এসো আমার সাথে শিয়াল, আমার ছেলের সাথে দেখা করিয়ে দিই। কই রে বিল্লু, এদিকে আয় তো দেখি। তখন কুমিরের ছানা তাদের সামনে চলে আসলো। কি হয়েছে বাবা? শোন, কাল থেকে তোর এই মামার কাছে লেখাপড়া করতে যাবি, বুঝলি? তোকে মানুষের মতো মানুষ হতে হবে। মানুষ? লেখাপড়া করে আবার মানুষ হওয়া যায় নাকি? আমি পড়বো না, আমি চললাম। এই কথা বলে বাচ্চা কুমির সেখান থেকে চলে যায়। আরে কি হলো, শুনে যা এদিকে। আরে থাক থাক, দেখবে ও কাল থেকে আমার কাছে পড়তে আসবে। ঠিক আছে, আমি এবার যাই, জলে গাটা একটু ডুবিয়ে আসি। এই বলে কুমির সেখান থেকে চলে গেল। কুমির চলে যাওয়ার পর শিয়াল তখন বলে, কাল এমন কাদা ফেলবো না, শিকার নিজেই এসে আমার কাছে ধরা দিবে। পরের দিন সকালে কিরে বিল্লু, সকাল তো হয়ে গেল, পড়তে যাবি না? না, যাবো না। ওই শিয়ালকে আমার ভালো লাগে না। তবে রে বেটা, তো তোর একদিন কি আর আমার একদিন। এই বলে কুমিরের ভয়ে কুমির ছানা দৌড়ে পালিয়ে গেল। তখন কুমির আর কুমিরের বউ জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল আর বলছিল, দেখেছো গিন্নি, ছেলেটা কত বড় পরাচর হয়েছে। তুমি কোনো চিন্তা করো না, দেখবে সে ঠিকই করতে যাবে। এদিকে কুমির ছানা নদীর পাশ দিয়ে যাচ্ছিল আর বলছিল, ওরে বাবারে, আজ খুব বাঁচার বেঁচে গেছি। উফ, লেখাপড়া করে আবার মানুষ হওয়া যায় নাকি? এই কথা বলতে তার সামনে শিয়াল এসে হাজির হয় এবং কুমির ছানাকে লোভ দেখানোর জন্য কিছু চকলেট নিয়ে আসে। সেই চকলেট দেখে কুমির ছানা খুব খুশি হয়। কে বিল্লু, চকলেট খাবে? এই, আমাকে চকলেটগুলো দিবে, আমি খাবো। তাহলে যে আমার কাছে পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি পড়বো, আমি লেখাপড়া করবো, আর প্রতিদিন এসে চকলেট খাবো। কুমির ছানার এমন আনন্দ দেখে শিয়াল তখন মনে মনে বলে, এই তো বেটাকে এখন লাইনে এনেছে, এরপর তাকে একদিন ধরে কচকচ করে খাবো। হে 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 হে।
আচ্ছা চলো, তাহলে আজকে থেকে লেখাপড়া শুরু করি। আর এই নাও চকলেট। আচ্ছা, এই চকলেট তুমি কোথায় পেলে মামা? তখন শিয়াল মনে মনে বলে, এই রে, আমি তো চকলেটগুলো মানুষের দোকান থেকে চুরি করেছিলাম। সেটা ওকে বলা যাবে না, সেটা আমি তোমাকে পরে বলবো। এখন চলো। এই বলে কুমির ছানা ও শিয়াল জঙ্গলের ভেতরে হাঁটতে শুরু করলো এবং হাঁটতে হাঁটতে শিয়ালের গুহার সামনে চলে এলো। তুমি এখানে একটু দাঁড়াও, আমি বই নিয়ে আসছি। তখন শিয়াল গিয়ে একটি বই নিয়ে আসে। শোনো, আমি যা বলবো তুমি আমার সাথে সাথে তাই বলবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মামা। বলো, এক, এক, দুই, দুই, তিন, তিন, চার, চার, 10। 10। ঠিক আছে ঠিক আছে, আজ এই পর্যন্তই। আগামী কালকে আবার আমি পড়াবো। এখন বাসায় যাও। এই বলে কুমিরের ছানা তার বাসায় চলে গেল। প্রতিদিনের মতো আজও কুমিরের ছানা সেই নদীর পাশ দিয়েই হাঁটছিল আর বলছিল, আহ, প্রতিদিন পড়ার ফাঁকে ফাঁকে চকলেট খাবো, মজাই আলাদা। এদিকে শিয়াল তার গুহার সামনে বসে বসে কুমির ছানার জন্য অপেক্ষা করছিল। কি ব্যাপার, ওই পুচকেটা এখন আসছে না কেন? আজ আর দেরি করবো না, যেভাবেই হোক ওকে খেতে হবে। হয়তো বলতে না বলতেই চলে এসেছে। এদিকে কুমিরের বউ ও কুমিরকে বলছিল, আমি বলি কি, তুমি একবার যে দেখে আসো তো আমাদের ছেলে কেমন লেখাপড়া শিখছে। কথাটা মন্দ বলনি, যাই গিয়ে একবার দেখে আসি। এই বলে কুমির তার ছানাকে দেখার জন্য সেখান থেকে রওনা দিল। এদিকে শিয়াল কুমির ছানাকে বলল, আচ্ছা, এবার পড়াশুনো করো। বলো, সরে ও, সরে আ, ক, খ, গ। ঠিক আছে, আজকের পড়া এই পর্যন্তই। এবার আমাকে চকলেট দাও। চকলেট? সেটা আবার কি? আজ তোকে আমি ছাড়বো না, আমি তোকে মজা করে খাবো। হা 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 হা। ও শিয়াল মামা, আমাকে খেও না। তোকে কদিন ধরে খাবো খাবো বলে সুযোগ খুঁজছি, আজ তা পেয়ে গেছি। এই বলে যখনই শিয়াল কুমির ছানাকে খেতে যাবে ঠিক তখনই কুমির তাদের সামনে চলে আসে আর বলে, তোর এত বড় সাহস, আমার ছেলেকে খাবি? না, মানে না, আমি তো মজা করছিলাম। তোকে আমি বিশ্বাস করে ভুল করেছি। তখন শিয়াল ভয়ে মনে মনে বলল, এখন তো দেখছি পালানো ছাড়া কোনো উপায় নেই, তাড়াতাড়ি পালাই। এই বলে শিয়াল সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। বেটা, পালালি কেন? তোকে যদি বনের আশেপাশে দেখি তাহলে তোকে কামড় দিয়ে তোর মাংস খাবো। চল বিল্লু, বাসায় যাই। এই বলে তারা তাদের বাসায় যাওয়ার জন্য সেখান থেকে চলে গেল। এদিকে শিয়াল দৌড়াতে দৌড়াতে বলে, আমাকে খুঁজে পেলে তো কামড় দিবে। এদিকে কুমির ও কুমির ছানা তাদের বাসায় আসলো আর কুমির তার বউকে সব ঘটনা খুলে বলল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।